ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের আয়োজনে ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকার গণমানুষের প্রিয় নেতা, ঝিনাইদহ ৪ আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আনোয়ার আজিম আনার এমপি মহোদয়কে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্ষিয়ান রাজনীতিবিদ, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সভাপতি, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ পৌরসভার মেয়র সহ 15টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিন্টিং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা, আজকের এই সবার প্রতি রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্মে যারা আছেন তাদেরকেও বিনয়ের সাথে সম্মান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে দু একটি কথা আমি বলতে চাই। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মোহাম্মদ আনোয়ার আজিম আনার এমপি মহোদয়কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশে আইন সৃষ্টিকারী এই হত্যা শুধু সারা বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এটি একটি জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। জননেতা জনাব মোহাম্মদ আনোয়ার আজিম আনার এমপি মহোদয়কে খুনিরা হত্যা করে ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকাকে এতিম করে দিয়েছে ছোট্ট শিশু ডরিনকে এতিম করেছে অরিনকে এতিম করেছে। ঝিনাইদহ ৪ নির্বাচন এলাকার ৫ লক্ষ মানুষকে এতিম করে দিয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। একজন কর্মবীরকে হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হয়েছি পরিবারের পক্ষ থেকে এই হত্যার কোনো মামলা করা হয়নি, একটি নিখোঁজের মামলা করা হয়েছে। সেই নিখোঁজের মামলার সূত্র ধরে হত্যাকারী কারা, ঘাতক কারা, তাদেরকে খুঁজে বের করেছে বাংলাদেশ সরকারের প্রশাসন সহ গোয়েন্দা সংস্থা। আমরা লক্ষ্য করেছি সেই হত্যাকারীদের গ্রেপ্তারের পরে এই হত্যার সাথে কারা কারা জড়িত আছে তাদের নাম প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি শুধু এরাই হত্যাকারী নয়, এদের সাথে অর্থ যোগানদাতা আরো অনেকেই আছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি একটি ষড়যন্ত্রকারী দল, একটি ষড়যন্ত্রকারী মহল এই খুনিদেরকে আড়াল করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মমতাময়ী মা, আত্মমানবতার মা, মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনি ছাড় দেন, কিন্তু আপনি ছেড়ে দেন না। নিজ দলের কর্মী হলে তাদেরকে আপনি ক্ষমা করেন না যদি সে অন্যায়কারী হয়। আমি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখবো, ষড়যন্ত্রের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের ভাগ দিয়ে যাতে এই হত্যাকারীরা যাতে ভাগ বলে বেরিয়ে যেতে না পারে, এই জন্য আপনার কাছে আমি উদাত্ত আহ্বান রাখছি। আমি আপনার কাছে উদাত্ত আহ্বান রাখছি, যারা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ এই হত্যার সাথে জড়িত আছে তাদেরকে অচিরেই দল থেকে বহিষ্কার করে আপনি দলের উপর যে চাপ পড়েছে, দলের উপর যে দল যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বহিষ্কারের মাধ্যমে আপনি এই দলকে কলঙ্কমুক্ত করবেন, আমরা এটা বিশ্বাস করি। প্রিয় নেত্রী, আপনার কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনিও এতিম হয়েছে ছোট্ট শিশু মুমতারিন ফেরদৌস ডরিন, আপনি এই ডরিনের দিকে আপনি লক্ষ্য রেখে আপনি তার মাথার উপরে ছায়া হয়ে থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। আপনি যেমনি ভাবে আপনার পিতার হত্যাকারীদের বিচার আপনি নিজ হাতে করেছেন, আপনি ৭১-এর সেই পরাজিত শক্তি যারা দেশ বিরোধী ছিল তাদেরকে আপনি বিচারের কাঠগড়ায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এই শিশু, ছোট্ট শিশু মুমতারিন ফেরদৌস ডরিনের আকতি, তার পিতার যে হত্যাকারী যারা, তারাও যেন বিচারের আওতাভুক্ত থাকে, সর্বোচ্চ শাস্তি
ফাঁসি দিয়ে আপনি তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস ঝিনাইদহ 4 নির্বাচন এলাকার মানুষের আছে। ঝিনাইদহ 4 নির্বাচন এলাকা মানুষ আজ আপনার মুখ তাকিয়ে আছে। আপনি অবশ্যই এর বিচার করবেন। আমি আপনার কাছে সাংবাদিকদের মাধ্যমে উদাত্ত আহ্বান রেখে গেলাম। আমি বিশ্বাস করি আপনি এর বিচার আপনি করবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে জীবনার এমপি মহোদয় হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের আরো যারা অর্থের যোগানদাতা আছে, পরিকল্পনাকারী আছে, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করবে, এই প্রত্যাশা রেখে উপস্থিত সকলে সুখ সমৃদ্ধি সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।